Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই মুহূর্তে আপনারা আমার ডিসপ্লের মধ্যে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি গ্রিড লাইন ইউজ করে, সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। এটা মূলত প্রিভিউ, অরিজিনাল যে অরিজিনাল ডিজাইন হচ্ছে এটা। এই ডিজাইনটা আমরা তৈরি করব, দেন আমরা এই প্রিভিউটা মূলত রেডি করব। তো এটা তৈরি করার জন্য আমাদের যে প্রসেসগুলো ফলো করতে হবে, এখন আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা সেগুলো ফলো করলে খুব সহজে এই ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারবেন অনায়াসে। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি এখান থেকে আমার এই ডিজাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই জায়গায় আমাদের ডিজাইনটাকে তৈরি করব। তো ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমত আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে লাইন টুলটি রয়েছে, লাইন টুলটিকে সিলেক্ট করে নেব। এরপরে আপনাদের যদি ফিল কালার দেওয়া থাকে, ফিল কালারটিকে অফ করে নেবেন এবং স্টকে ক্লিক করে এখানে একটা কালার দিয়ে দিবেন। লাইক দিস, আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম এবং স্টকের সাইজটা আমরা এখান থেকে 1 pt রাখবো। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে একটা লাইন আমরা এভাবে ড্র করে নেব। এরপরে এই লাইনটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ড্র্যাগ করে আমরা একটা কপি করে নেব। আপনার প্রয়োজন মতো যতটুকু স্পেস নিতে চান সেতটুকু কপি করে নেবেন। লাইক দিস, আমি এটুকু কপি করলাম। এখন এটার মতো আরও আমরা 12টা নেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে পারি, অথবা এটাকে সিলেক্ট করে অবজেক্ট ট্রান্সফর্ম এগেইন, তারপরে এখান থেকে আবার ট্রান্সফর্ম এগেইনে ক্লিক করলে এটা কপি হবে। তো আমি এইভাবে না নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে কপি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আমার এখানে 14টা লাইন আমি নিয়ে ফেলছি। এরপরে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, এখান থেকে গ্রুপ করে নিচ্ছি। এরপরে এলাইনে ক্লিক করে এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার ক্লিক করে দিচ্ছি। তাই এটা আমাদের আর্টবোর্ডের মাঝখানে থাকবে। এরপরে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এডিট অপশানে যাব, এখান থেকে কপি, তারপর এডিট, এখানে গিয়ে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এটাকে আমরা এইভাবে রোটেট করে দিব। এরপরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এইভাবে রোটেট করে দিব। এরপরে আমরা চলে যাব ট্রান্সফর্ম টুলে, বা এখান থেকে এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম। আমি এখান থেকে ট্রান্সফর্মটা আছে, ট্রান্সফর্মটা অন করে নিব। দেন এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা অবশ্যই আপনার সেন্টার দিয়ে রাখবেন। সেন্টার দিয়ে এখানে 60 ডিগ্রি করে দিবেন, 60 ডিগ্রি, তাহলে এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। এরপর এটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম, তারপর এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। এখান থেকেও আমাদের 60 ডিগ্রি থেকে মানে রিফ্লেক্ট করে দেবে, এটা আমাদের অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়ে যাবে। দেন কপিতে ক্লিক করব, তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন দেখতে পাবো। এরপর সমস্ত লাইনগুলোকে একসাথে সিলেক্ট করে নিব, মানে আমাদের যে গ্রিড লাইনগুলো পেলাম সব গ্রিড লাইনগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে নিব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে যে শেপ বিল্ডার টুলটি রয়েছে, শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিব। ফিলে কনভার্ট করার পর আপনারা এই দিক থেকে উপরে এক লাইন বাদ দিতে পারেন। দেন সেকেন্ড লাইন থেকে আপনারা গুনবেন 1 2 3 4 5, অথবা এখান থেকে এভাবে গুনতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 এ পর্যন্ত আসবেন। আসার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাঙ্গেলকে সুন্দর করে সিলেক্ট করবেন। লাইক দিস, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে উপরে অ্যাডজাস্ট করে নিয়ে যাব এই পর্যন্ত। এখান থেকে আমি এই পর্যন্ত এটাকে নিয়ে নিলাম এবং এটাকে আমি সুন্দর করে এভাবে বড় করে দিব, এভাবে দিয়ে দেব। তারপর এখান থেকে এটাকে সোজা টানব নিচের দিকে, আমাদের এখানে যতটুকু আমরা টেনেছি এতটুকু টানবো, দেন এটাকে ক্লোজ করে দিব। এরপরে আবার আমরা এখান থেকে এটাকে টানবো এই বরাবর, দেন এটাকে আমরা এই পাশে অ্যাডজাস্ট করে দিব। অবশ্যই আমি যেভাবে স্টেপগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা যদি এভাবে ফলো করেন
তাহলে কিন্তু অনায়াসে করতে পারবেন। যেমন দেখেন এখানে আমাদের কী ছিল, এতে কিন্তু পুরোটা কিন্তু অ্যাডজাস্ট করা ছিল, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এটাতে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমরা এই জায়গা পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে দেব। দেন এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার পর আবার আমরা এই জায়গা থেকে এটাকে ড্রাগ করে নিচের দিকে নামাবো আমাদের এই লাইন পর্যন্ত। এই অংশ পর্যন্ত সুন্দর করে আমরা এই পয়েন্টগুলোকে অবশ্যই অ্যাডজাস্ট করে দিতে হবে। যদি আপনারা বেটার আউটপুট পেতে চান, একেবারে স্মুথভাবে জিনিসটা নিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এভাবে কাজটা করতে হবে। তো যখন আপনাদের সব কিছু সিলেকশন করা হয়ে যাবে, আপনারা একটু জুম টুল দিয়ে দেখবেন, এই জুম টুলে ক্লিক করে এগুলো একটু ঠিক আছে কিনা, এই যে জয়েন্টগুলো আপনার ঠিকভাবে নিছেন কিনা, এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনারা কিন্তু সবচেয়ে ভালো আউটপুটটা পাবেন। আর যদি এগুলো যদি কোনো জায়গায় সারা যায় বা এবড়ো থেবড়ো থাকে, তাহলে জিনিসটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। এই জন্য এই জিনিসটা থেকে একটু খেয়াল রাখবেন যে আপনাদের পুরো সিলেকশনটা ঠিক আছে কিনা। তো আমার পুরোটাই ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে গ্রিড লাইনগুলো রয়েছে, আমরা আমাদের এখান থেকে গ্রিড লাইনগুলোকে সব ডিলিট করে দিব। তো গ্রিড লাইনগুলোকে ডিলিট করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে এখান থেকে জাস্ট একটা স্টকের উপরে ক্লিক করব, সব স্টকগুলো সিলেক্ট হবে, দেন ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। তাহলে আমাদের শুধু এই আউটপুটটা পাচ্ছে। দেন এটাকে সিলেক্ট করে এখানে স্টক কালার রয়েছে, এটাকে নান করে দিলাম এবং ফিল কালারে ক্লিক করে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। আপনি আপনার মধ্যে করে যে কোনো কালার দিতে পারেন, আপনি চাইলে এটাতে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারেন। তাহলে দেখেন সুন্দর কিন্তু আমাদের এখানে একটা আউটপুট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। আমি আমার এই ডিজাইনে চলে যাচ্ছি, আমি ফটোশপ থেকে একটা ফাইলকে ওপেন করে নিচ্ছি। আমার এখান থেকে অনেক ফাইল রয়েছে, এখান থেকে আমি আমার এই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। এটার মধ্যে মূলত আমি আমার ডিজাইনটাকে রিপ্লেস করব। তো আমি এটাকে যদি একটু জুম করে দিই তাহলে হয়তো আপনার জিনিসটা সহজে বুঝতে পারবেন। নিচের দিকে রাখি। তো দেখেন আমি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করলাম, আমার এগুলোকে অফ করে রাখি, এগুলো আমার দরকার নেই। এই যে এখানে দেখেন ইওর লোগো হেয়ার নামে একটা অপশন দেওয়া আছে, আমি যদি ডাবল ক্লিক করি এটা ওপেন হবে। দেন এখানে আমি এই ডিজাইনটাকে অফ করে রাখলাম। এখন আমার যে ডিজাইনটা করলাম আমি এই ডিজাইনটাকে ড্রাগ করে আমি যদি ফটোশপের এই জায়গায় এনে সেটে দিই, এটা কিন্তু চলে আসবে। দেন আমি এটা একটু বড় করে নিই সাইজটা ঠিক করার জন্য, কন্ট্রোল টি দিলাম, তারপর এটাকে আমি বড় করে অ্যাডজাস্ট করে নিয়ে নিচ্ছি। এ পর্যন্ত নিয়ে নিলাম, তারপর এটাকে অফ করে দিচ্ছি। এরপরে আমি এটাকে ক্লোজ করব, ক্লোজ থেকে ইয়েসে ক্লিক করব। তাহলে দেখবেন ওই ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে আসে। তো দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা চলে আসছে। তো এটা হচ্ছে কিন্তু প্রিভিউ, আর অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে আমাদের এটা। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।